হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা এনেছি সেটা সবারই চেনা, চিলি ফুলকপি। তো চিলি ফুলকপি বানানোর জন্য দেখো আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ মতন, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ মতন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর গোলমরিচ। আর দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট। সব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমি এখানে খুব পাতলা করিনি, একটু ভারী করেই ব্যাটারটা গুলে নিতে হবে, না হলে ফুলকপিগুলো কিন্তু কোট করা যাবে না। এখন বাজারে প্রচুর ফুলকপি, তা ভাবলাম ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাই। আর দেখো নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর গ্রিন যে পেঁয়াজটা হয়, মানে পেঁয়াজ পাতা, যেটা গ্রিন পার্টটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। আর পেঁয়াজ পাতার যখন গ্রিন পার্টটাকে আমি আলাদা করে রেখেছি, সেটা পরে দেব। এখন আমি ব্যাটারের মধ্যে সমস্ত ফুলকপিগুলো ভালো করে কোট করে নেব। এক্ষেত্রে যদি ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে ফুলকপিগুলো কিন্তু ভালো মতন কোট করা যায় না। ফুলকপিগুলো ভালো করে কোট করে নিয়ে এখন একটা প্যানের মধ্যে দেখো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েল দিয়ে সমস্ত ফুলকপিগুলোকে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো কিন্তু এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি। খুব বেশি লো ফ্লেমে ভাজলে কিন্তু এখানে ফুলকপিতে প্রচুর পরিমাণে মানে তেল সোক করে যাবে, আর তখন কিন্তু এটা ক্রিস্পি হবে না। তো সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমেই করলেই এটা ভালো হয়। দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে ফুলকপিগুলো। এক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেখানে তোমরা আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আর এখন একটা বাটিতে দেখো আমি নিয়ে নিয়েছি মোটামুটি 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন মতন রেড চিলি সস, আর মোটামুটি 1.5 টেবিল স্পুন মতন নিয়ে নেব আমি এখানে চিলি সস। আর নিয়ে নিয়েছি সয়া সস। সয়া সসটা আমি এখানে 2 টেবিল স্পুন মতন অ্যাড করেছি। যদি মনে হয় যে আর একটু বেশি লাগবে, তোমরা একটু বেশি করে অ্যাড করতে পারো। আর দিয়েছি হাফ টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। এখন আমি সমস্ত সসগুলোকে দেখো একটু ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এখন যে ফ্রাই প্যানটার মধ্যে আমি ফুলকপিগুলো ভেজেছিলাম সেখান থেকেই কিছুটা তেল আমি তুলে রেখেছি, আর বাকি তেলের মধ্যে দেখো একে একে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এগুলো আমি কিন্তু একদম হাই ফ্লেমেই রান্না করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা, যে গ্রিন পোর্শনটা হয় সেই গ্রিন পোর্শনটা আমি সমস্ত এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকাম হতে খুব একটা সময় লাগে না, তাই জন্য খুব ভালো করে হাই ফ্লেমে নেড়ে আমি এর মধ্যে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা খুব বেশি আমি এখানে অ্যাড করিনি, এখন পরে টেস্ট অনুযায়ী আমি নুনটা পরে অ্যাড করব, কারণ এই সসগুলো যেগুলো আমি এখানে দিচ্ছি সসের মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে, সেজন্য আমি এখন খুব বেশি নুন এর মধ্যে দিইনি। এখন সসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দরকার হলে একটু জলও অ্যাড করা যেতে পারে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। অল্প চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। সমস্ত সসগুলো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দেখো ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। চিলি ফুলকপি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, ওই চিলি চিকেনের মতোই। জাস্ট চিকেনগুলো ভাজতে বা ফুলকপিগুলো ভাজতে যেটুকু সময় লাগে, তাছাড়া খুব একটা সময় কিন্তু একদমই লাগে না। সমস্ত কিছু কাটা থাকলে খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন পার্টটা, পেঁয়াজ পাতার যে গ্রিন পার্টটা থাকে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমাদের চিলি ফুলকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটার গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরাও চাইলে এভাবে চিলি ফুলকপি বানিয়ে খেতে পারো। আমি কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি ফুলকপি। তো শীতকালে এরকম গরম গরম চিলি ফুলকপি হলে দারুণ লাগে। আর এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, রুটি সব কিছুর সাথেই খুব ভালো খেতে লাগে। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।